শিক্ষাগুরু। আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছিল একটা এমন বিষয়, গুরু সম্বন্ধে আজকে আমরা কিছু কথা জানার চেষ্টা করব। অর্থাৎ গুরু কাকে বলে, জীবনে গুরুর প্রয়োজনীয়তা কোথায়, কিংবা গুরু জীবনে থাকা যে কতটাই দরকার, আজকে আমরা তাই এই গুরু সম্বন্ধে এমন কিছু কথা জানব যেগুলি আমাদের কিন্তু প্রত্যেকেরই জীবন চালনার ক্ষেত্রে এই কথাগুলি, ঠাকুরের বলা এই কথাগুলি, আমার বলা না, ঠাকুরের বলা এই কথাগুলি কিন্তু আমাদের জানা একান্তই প্রয়োজন। তো যাই হোক, আজকের এই আলোচনাটি এবার আমি শুরু করব। শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি, ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন। আমরা দেখবেন জীবনে গুরুর কথা যখনই বলে থাকি তখনই আগেই মাথায় এমন একটা জিনিস ক্রিয়েট হয়, একটা ধারণা আমাদের ছোটবেলা থেকে যেভাবেই হোক, পরিবেশগতভাবে হোক কিংবা কোথা থেকে হোক, এমনভাবে মাথাতে একটা তৈরি হয়ে গেছে যেখানে গুরু বলতেই, সব ক্ষেত্রে হয়তো নাও হতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই যেটা দেখা যায় মনোভাবটাই এমন যে গুরু বলতেই একটা এমন কিছু যেখানে ঢুকলে বুঝি এই একটা যে বলতে পারেন দীক্ষার যে একটা কথা মনে মনে তখন আমরা কি ভাবি, তার মানে এখানেও সেই দীক্ষা টিকার একটা ব্যাপার আছে। আবার সেই জীবনে বলতে পারেন গুরু বলতে এমন একটা কিছু ধারণা করে বসা যেটা তাকে পাওয়ার ক্ষেত্রে অবস্টাকেলস ক্রিয়েট করে। একদম সহজ কথায় যদি আমরা বলি, একটা বাধা তখন আমাদের সামনে এসে উপস্থিত হয়। সেই কিছু কিছু কথা, সেই কিছু কিছু জিনিস আমরা তখন মাথায় এমনভাবেই আনি, এমনভাবেই ছোটবেলা থেকেই কিংবা যেমনভাবেই হোক না কেন, ব্যাপারটাকে আমি বুঝেছি যেখানে আদৌ সেই জিনিসটা ঘটে কি না সেটারই হয়তো প্রশ্ন থাকে, যে আদৌ কি ওরকম কিছু আছে। আমি গুরু বলতে যা বুঝি, এই কারণেই দরকার তিনি যে কথাগুলি বলছেন সেগুলি জানা, তাই না? যেমন এই গুরু, আজকে যেহেতু আমরা গুরু নিয়ে শুনছি, এই গুরু শব্দের যদি আমরা অর্থ দেখি তাহলে এ কথাটার যদি আমরা গভীরে যাই তাহলে কি দেখা যায় না, যিনি আমাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান তিনি হচ্ছেন আমার গুরু। দেখবেন শুধু এই গুরু শব্দটা যে আমরা এই সব ক্ষেত্রে বলি তা কিন্তু না, আমরা অনেক ক্ষেত্রে কি বলে থাকি, যেমন সঙ্গীত গুরু, শিক্ষা গুরু, কিংবা এইরকম বিশেষ কিছু কিছু নামের সহিত, অর্থাৎ এই যে কিছু কিছু নাম আমরা যেমন বলছি, এই সঙ্গীত বললাম কিংবা শিক্ষা বললাম, তার সাথে আমি গুরু কথাটাকে যুক্ত করে বলছি সঙ্গীত গুরু, শিক্ষা গুরু। তার মানে কি? শিক্ষা গুরু মানে যিনি শিক্ষার জগতে, যিনি শিক্ষার জগৎটাকে আমার সামনে তুলে ধরছেন তিনি আমার শিক্ষাগুরু, তাই না? অর্থাৎ শিক্ষার জগতে অন্ধকার যা যতটুকু আছে সেই অন্ধকারময় পথটা থেকে তিনি আমায় টেনে আনছেন আলোর পথে শিক্ষার মাধ্যমে, তাই না? সেখানে আমি শিক্ষার্জন করছি। সঙ্গীত, সঙ্গীত গুরু যে আমরা বলি, তার মানে কি? তার মানে হচ্ছিল তিনি গানের ক্ষেত্রে অর্থাৎ সঙ্গীত চর্চার ক্ষেত্রে তিনি আমায় এমনভাবেই শেখাচ্ছেন, তিনি আমায় এমনভাবে অভ্যাস করাচ্ছেন আর গানের সাথে এমনভাবে যুক্ত করে তুলছেন যেখানে গানটাকে তিনি আমার মধ্যে এমনভাবেই ফুটিয়ে তুলতে চাইছেন যেন তা একটা সহজ ভাব নিয়ে থাকে, তাই না? তাই সেক্ষেত্রে তিনি সঙ্গীত গুরু। এখানেও তিনি গান ব্যাপারটা কি, সঙ্গীত জগৎটা কেমন, তিনি সেই জিনিসটা আমার সামনে তুলে ধরছেন। এখানেও তিনি সঙ্গীত বলতে যা বোঝায় সেই জিনিসটাকে তিনি আমার সামনে তুলে ধরলেন। তাহলে সেই দিকটার যে আলো,
ব্যাপারটাকে গভীরে গিয়ে বুঝতে হয় এই রকম ভাবে, তাই না? তাই উপর উপর কোনো জিনিস দেখে কিন্তু ছেড়ে দিতে নেই। ঠিক একই রকম ভাবে এই যে আমাদের এই জীবনেরও তো তাহলে একজন গুরুর প্রয়োজন, তাই না? তাই ঠাকুর এবারে সদ্গুরুর কথা বলেছেন। অর্থাৎ আমার জীবনেও যেন এক গুরু থাকেন, না হলে কি হবে? না হলে আমার জীবনটাই একটা বিচ্ছিন্ন হয়ে যাবে। কোথা থেকে বিচ্ছিন্ন হবে? আমার এই জীবনটা যেখান থেকে এসছে, আমার এই জীবনটা যেমনভাবে গড়ে উঠেছে, সেই জিনিসটা থেকে আমি সরে যাব। আর তখনই আসছে কি? তখনই আসছিল জীবনে নানান রকম বৃত্তি প্রবৃত্তির দ্বারা আবদ্ধ হয়ে যত রকম বাধা বিপত্তি, যেখানে হয়তো আমার জীবনে আমি 10টা কিংবা 15টা বাধা হয়তো ফেস করতাম ঠাকুরকে ধরে চলার পথে, সেখানে বৃত্তি প্রবৃত্তির আওতায় পড়ে আমাকে হয়তো দেখা যাবে 80-90খানা অবস্টাকলস, বাধাগুলি সম্মুখীন করতে হচ্ছে, তাই না? এই হচ্ছিল তাকে ধরে কি হয় আর তাকে না ধরলে কি হয়। একদম সহজভাবে ব্যাপারটাকে বুঝতে হয়। যেমন ধরেন পড়াশোনা যদি কেউ করে, একাগ্রতা ও নিষ্ঠার সাথে যদি কেউ পড়াশোনাটা করে যায়, তাহলে পরবর্তীকালে সে একটা কোনো না কোনো একটা ভালো জায়গায় নিজেকে সে নিয়ে যেতে পারবে। তার মতন করে পড়াশোনার মাধ্যমে যতটুকু যাওয়া যেতে পারে, সে সেখানে যতটা পারবে নিজেকে ম্যাক্সিমামে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, তাই না? এইবারে ভাবেন, পড়াশোনাটা যদি না হয়, তাহলে সেই ছেলেটা সেক্ষেত্রে সেই বয়সটা যখন তারও হবে, যে বয়সে হয়তো কেউ একজন একটা ভালো জায়গা আছে, ভালো একটা পোস্টিং আছে, যাই হোক না কেন, সে যেমন একটা ফুর্তিতে করছে, সে যেমন একটা পড়াশোনা করে যে আনন্দে আছে, আরেকজন যে পড়াশোনা করেনি সে তখন গিয়ে বুঝবে যে পড়াশোনাটা করলে যে কি হতো, তাই না? তাহলে সেক্ষেত্রে কি হলো? সেক্ষেত্রে এই যে পড়াশোনা, এই পড়াশোনাটা কিন্তু ছোটবেলা থেকেই একটা করার ব্যাপার ছিল, কিন্তু সেটার সাথে সে যত ডিটাচ হলো ততটাই সে এই জিনিসটা থেকে সরে গেল, যার ফলে কি না, তাকে আজকে বলতে পারেন যেখানে সে হয়তো একটু মাথা খাটিয়ে একটু সে যেখানে জীবনটাকে উপভোগ করতে পারতো, সেখানে হয়তো তাকে একটু পরিশ্রম অতিরিক্ত করতে হচ্ছে, কিংবা হয়তো তাকে একটু খাটতে হচ্ছে একটু বেশি, তাই না? তা বলে এই না যে সবার দ্বারা আবার পড়াশোনা হবে, এটা কিন্তু মাথায় রাখা দরকার। যে পড়াশোনা তেমনভাবে করতে পারেনি তাকে আবার ছোট করা কিংবা তাকে অসম্মান করে কোনো কথা বলা, এটা হচ্ছিল আগে যে শিক্ষিত তারই হচ্ছিল মূর্খতা। এ কথা কিন্তু আগে মাথায় রাখতে হয়। আমি এটাই শিক্ষা পেলাম না যে কিভাবে মানুষের সাথে ব্যবহার করা দরকার, আবার ঠাকুরকে ধরে। এটা তো আরো একটা পয়েন্ট। আমি ঠাকুরকে ধরেই বুঝতে পারলাম না যে মানুষের সাথে কেমন হৃদ্য আচরণ করতে হয়, কেমন আপন করে নিতে হয়, যেখানে ঠাকুর মূল জায়গায় এইসব কথা বলছেন, আর আমি সেখানে কি বলছি আমি একজন শিক্ষিত। তার মানে কোনো রকম ভাবে আমি সেই শিক্ষাগুলি পাইনি, আমি পুঁথিগত বিদ্যাতেই ভরে পড়ে আছি, আমি প্র্যাকটিক্যাল এখনো নামতেই পারিনি, তাই না? সমুদ্রে গিয়ে লাভটা মারবো কি যদি এইটুকু একটা পুকুরে যদি না সাঁতার কাটতে পারলাম? তাই একটা মানুষের সাথে আমি হৃদ্য আচরণ করতে পারছি না, তার সাথে আমি সেই রকম তাকে আমি আপনজন করে নিতে পারলাম না, আর আমি চললাম কি না শিক্ষিত হয়ে সমাজকে করতে, তাই না? এই কথাটা একবার শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন। তাই এই কারণেই শিক্ষাটাকে এমনভাবে চরিত্রগত করতে হয়। আচার্যদেব একদিন বলছেন, তুমি জীবনে যাই শেখো না কেন, প্রত্যেকটা কিছুতেই যেন ইষ্টকে কেন্দ্র করে তা বাস্তবে কিভাবে ফুটিয়ে তুলতে হয় সেইটাকে মাথায় রেখো। সব ক্ষেত্রে তাই ইষ্টকে লক্ষ্য রাখতে হয় আগে। তিনি হচ্ছেন আমার জীবনের প্রধান, তিনি হচ্ছেন আমার জীবনের প্রথম ও প্রধান। অর্থাৎ ঠাকুর এই কথা একদিন বলছেন যে
তিনি হচ্ছেন ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট। তাই গুরু নিষ্ঠার কিন্তু একান্তই প্রয়োজন। আর এই যে গুরুর কথা শ্রী শ্রী ঠাকুর কি এবারে শুধু এসে বললেন তা তো না। গুরু এই শব্দটা বহুকাল ধরে চলে আসছে, বহুকাল ধরে। তবে জিনিসটাকে যুক্তির মাধ্যমে, অর্থাৎ যুক্তির ভিতর দিয়ে, তা এবারে যেমনভাবে হোক না কেন সেটাকে ক্লিয়ার করে জীবনে কিন্তু গ্রহণ করা দরকার, সেটাকে বুঝে। নাহলে কিন্তু তার প্রতি একটা অবিশ্বাস চলে আসবে, নাহলে তার প্রতি একটা এমন একটা চিন্তা চলে আসবে, সেখানে ঠাকুর কি বলছেন না, সেক্ষেত্রে তার একটা বাজে রকম ভাবে প্রভাব জীবনে পড়বে। তার কারণ তারা কিন্তু যে কেউ নন। তাই সেক্ষেত্রে বলতে পারেন ঠাকুর একদিন বলছেন, তাকে ধরলে, তাকে ধরার পরেও যদি কেউ এমন আচরণে নিজেকে করে, সেক্ষেত্রে সে পরম পিতাকে অবিশ্বাস করছে, অথচ কি না সে বলছে সে ঠাকুরকে মাথায় নিয়ে চলছে, তার জীবনে এমন অন্ধকার সে দেখবে, সে তখন কুল কিনারা পাবে না যে কি করবে না করবে। তার কারণ সে দোপাতে চলছে, না এদিকে না ওদিকে, কোথাও তার মানে লক্ষ্য কিংবা কোথাও সে একটা নিজেকে স্থির করে উঠতে পারেনি, তাই না? এই কারণেই গুরুর জীবনে প্রয়োজন, কিন্তু কি কারণে প্রয়োজন আগে এটা জানা দরকার। গুরু কে, আমি কেন গ্রহণ করব, তার জীবনের প্রয়োজনীয়তা কি, এগুলি জানতে হয়। দেখবেন যখন এগুলি জানাটা আরো হয়ে উঠবে, ততটাই দেখবেন বিশ্বাসের স্তরটা আরো কিন্তু বাড়তেও থাকে, একটা সাহায্যও করে। এক্ষেত্রে বিশ্বাসের ক্ষেত্রে এই জিনিসগুলি জানা আরো কিন্তু একটা সাহায্য করে দেয় বিশ্বাসটাকে আরো বাড়িয়ে তুলতে। তাই এই যে বলতে পারেন গুরুনিষ্ঠার কথা বলা হয়, এ কথাটা শ্রী শ্রী ঠাকুরও কিন্তু বলেছেন যে অচ্যুত গুরুনিষ্ঠার মতো কিন্তু জিনিস নেই, তাই না? ঠাকুর একদিন শ্রী শ্রী ঠাকুরের কাছে অদ্বৈত ভাব সম্বন্ধে কিছু কিছু কথা বলা হচ্ছিল। তখন শ্রী ঠাকুর এই কথাটা বলেছিলেন যে তুমি অদ্বৈতই বলো আর যাই বলো, অচ্যুত গুরুনিষ্ঠার মতো কিন্তু জিনিস নেই। অদ্বৈতং ত্রিশলুকেষু না দ্বৈতং গুরুনা সহ। অর্থাৎ এই যে ঠাকুর কথাটা বললেন, সেই কথাটাই এখানে বলতে পারেন এই যে একটা শ্লোক আকারে এই যে কথাটা আছে সেটারই মানে, অদ্বৈতং ত্রিশু লোকেশু না দ্বৈতং গুরুনা সহ। তাই বোঁটাটা ছিঁড়ে ফেললে ফলটা গাছের সঙ্গে থাকে কি করে, থাকতে পারে? তাই আমার জীবনের গোড়া যিনি, আমি তাকেই আমার জীবন থেকে সরিয়ে দিচ্ছি। আমার জীবনটা যে খুঁটির উপর কেন্দ্রায়িত হয়েছে, আমি সেই খুঁটিটাকেই ধরে রাখতে চাইছি না। তাহলে তো আমি জীবনে তো ধাক্কা খাবোই, আমায় তো জীবনে পড়তে হবেই। আমি পড়বো না, পড়বোটা কে, তাই না? তাই গুরু নিষ্ঠাকে আশ্রয় করেই যা কিছু কিন্তু গজিয়ে ওঠে। তবে এখানে একটা কথা মাথায় রাখা দরকার, কিছুক্ষণ আগে যে আমরা একটা কথা শুনলাম যে যতটা পারা যায় এই কথাগুলি জেনে যত আমি তাকে নিজে জীবনে আরো গ্রহণ করার চেষ্টা করবো, আরো বোঝার চেষ্টা করবো, ততটাই যে সহজ হয়ে ওঠে। এমন কিছু কিছু ঘটনা আছে, এমন কিছু কিছু ক্ষেত্র আছে, সেগুলি সম্পূর্ণ এক্সেপশনাল, যেখানে দেখবেন তাকে ধরার পরে না ভাবটা বাড়ে, তাকে ধরার পরে ভাবটা বাড়ছে, এমনটাও অনেক ক্ষেত্রে ঘটেছে। তার কারণ এইখানেই আসছে বৈশিষ্ট্য অনুপাতিক তিনি যে কিভাবে পূরণ করে থাকেন এক একটা মানুষকে। এই কারণেই তাকে বলা হয় বৈশিষ্ট্যপালী আপুরয়মান। তিনি যার যেমন বৈশিষ্ট্য তিনি সেই রকম ভাবেই কিন্তু তাকে পূরণ করেন। তাই কার ক্ষেত্রে কেমন ভাবে হলে সেটা তার জন্য মঙ্গলকর হবে, সেটা কিন্তু একমাত্র তিনি ছাড়া কেউই বলতে পারেন না, সেটা তিনি ছাড়া কেউই বোঝে না। আমি নিজেও জানি না যে ওই জিনিসটা হলে আমার জন্য তা কতটা মঙ্গল হবে বা না হবে। আমি একটা দূর পর্যন্ত হয়তো দেখতে পাবো যে ও এই জিনিসটা করলে এটা হতে পারে, মেবি ওটা করলে ওই জিনিসটা পাওয়ার সম্ভাবনা আছে, কিংবা
এই রকম ভাবে চললে এতটুকু ভালো হতে পারে, কিন্তু একদম যদি কনফার্ম যদি কোনো জিনিস জীবনে পেতে হয়, তিনি হচ্ছেন একমাত্র কিন্তু পরম পিতাই। তাকে যখন আমি জীবনে ধরলাম, সেক্ষেত্রে কিন্তু আর কোনো চিন্তাই থাকে না। জীবনে দেখবেন নানান রকম বাধা বিপত্তি আসবে, নানান রকম, তা সত্ত্বেও আমি ঘাবড়াচ্ছি না। নানান রকম প্রতিকূলতা আসবে, সেখানে আমি নিজেকে হার মানছি না, সেখানেও নিজেকে আমি ধরে আছি। কিভাবে যে ওভারকাম হয়ে যাচ্ছে তার দয়ায়, তা কিন্তু বোঝাও মুশকিল। তার কারণ তাকে ধরে যে কিছু কিছু করা হয়, এই করার ভিতর দিয়ে একটা যে কর্মফল নিজের ভিতরে যে গড়ে ওঠে, তাই কিন্তু অনেকটা উঠিয়ে দেয় জীবনে, তাই না? আর এই যে গুরুর কথা যে আমরা শুনছি আজকে, দেখবেন গুরু গ্রন্থ সাহিবজি বলে একটা বই, আমরা হয়তো নামটা অনেকেই শুনে থাকতে পারি, নাও শুনে থাকতে পারি, তবে শুনে থাকারই কথা। তার কারণ এটা একটা এমন বই, আমরা এই যে আলোচনাগুলো শুনছি বা দেখছি, একটা জিনিস লক্ষ্য রাখা দরকার, আমরা কি প্রত্যেকদিন এই ভিডিওগুলো পাই এই স্বস্তিতীর্থ থেকে বা চ্যানেল থেকে? দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এরকম স্ক্রল করেন, দিলে আপনারা দেখতে পান, কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয়, প্রত্যেকদিন যদি শুনতে হয় পরমপিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের উপর আলোচনা, তাহলে আপনাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না। বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে, তাদের কাছে আমি বলছি, আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে, তারা এইসবে একদম পুরো মাহির, এক্সপার্ট, হাতের খেলা তাদের কাছে, তাদেরকে বলবেন, তারা করে দেবে। বলবেন সাবস্ক্রাইব করে পাশের যে একটা বেল আইকন আসবে, ওটা প্রেস করে অল করে রাখতে। দিলে কি হবে, আমি যে ভিডিওগুলো আপলোড করব, আপলোড করা মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। নেট যদি অন থাকে তাহলে নোটিফিকেশন চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে, তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন। তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না, তাই না? তাই আপনারা যাতে প্রতিদিন শুনতে পান, তাই আপনারা এটা অতি অবশ্যই করে রাখবেন। যেখানে বলতে পারেন আমরা সবাই জানি যে কাল অর্থাৎ গুরু নানকের যে জন্ম, তার যে আবির্ভাব এই ধরার বুকে যে হয়েছিল, তার হচ্ছে হলো কালকে সেই আবির্ভাব দিবস গুরু নানকের। তাই তিনি যে এসছিলেন, এমনকি তার যে বাণীগুলি, তার যে কথাগুলি তিনি যা বলেছিলেন, সেগুলিও কিন্তু জানা দরকার। এই গুরু কথা বলতে গিয়ে গুরু গ্রন্থ সাহিবজির কথাটা মাথায় এলো বলেই, আর এমনকি কালকেই তার হচ্ছে হলো আবির্ভাব দিবস, অর্থাৎ গুরু নানক জয়ন্তী আমরা যে বলে থাকি। আর এই যে কথাগুলি আমরা যে পড়ে থাকি, গুরু গ্রন্থ সাহিবজি একটা এমন বই, যেখানে বলতে পারেন সেই বইটা যেমন যে একটা বই, তার পিছনে কিন্তু একটা ঘটনা আছে, তার পিছনে একটা ছোট্ট একটা কাহিনী আছে, যে কিভাবে সেই বইটা যে রচনা করা হয়েছিল, কিংবা সেই বইটা যে আমাদের সামনে যে এলো কিভাবে, সেখানে বাণীগুলি কেমন ভাবে যে একটা জায়গায় যে সব বাণীগুলি আছে, কারা কারা সে কথাগুলি বলেছেন সেগুলিও আছে। এমনকি গুরু গ্রন্থ সাহিবজি দেওঘরে পর্যন্ত কিন্তু পড়া হয়ে থাকে প্রত্যেক দিন সকালবেলা। সকাল প্রার্থনার পর কিছুক্ষণ পরে যখন দেখবেন নাম ধ্যান আবার হয়, সেই সময় অর্থাৎ ওই যে 8টা 8:30 নাগাদ যখন যে হয়ে থাকে, সেই মুহূর্তে প্রত্যেকটা দিন গুরু গ্রন্থ সাহিবজি পড়া হয়ে থাকে। তার বলতে পারেন মূল যে ভাষা, সেই ভাষায় আগে পাঠ করা হয়, তারপর সেটার অনুবাদ কিংবা বলতে পারেন বাংলায় সেই কথাটার মানেটা কি সেটা বলা হয়ে থাকে প্রত্যেকটা ক্ষেত্রেই, প্রত্যেকটা বাণীতেই। তাহলে ভাবেন যে সেই বইতে এমন কি আছে, কেন সেই বইটা যে পড়া হয়, তাই না? সেখানে পর্যন্ত এমন শ্রী শ্রী ঠাকুর যে কথাগুলি বলেছেন না,
সেখানেও পর্যন্ত কিন্তু সেই সময় যেমন যতটুকু দরকার ছিল সেই রকমভাবে কথাগুলি কিন্তু সেখানেও কিন্তু রাখা আছে, সেই বইতেও কিন্তু সেই রকমভাবে লিপিবদ্ধ করা আছে। তাই সেটাও আমাদের পড়া দরকার। সেখান থেকেও অনেক কিছু জানতে হয়। এমনকি যখন আমি জীবনে ঠাকুরকে ধরেছি না, দেখবেন জানার কিন্তু শেষ নেই, কখনোই শেষ থাকে না। যতটা পারা যায় নিজেকে একদম বিস্তৃত করে দিতে হয়। তার কারণ ঠাকুর কি বলছেন? বিস্তারী জীবন, বিস্তারী প্রেম। তাই আমরাও পারলে চেষ্টা করব যে কিছুটা কিছুটা করে পড়ার। আর দেখবেন বিশেষ করে ঠাকুরকে ধরে যখন এইরকমভাবে একটা জীবনে এগোয় না, তখন প্রত্যেকটা কিছুতেই ঠাকুর যে এইবারে যে এসছেন, তিনি যে কথাগুলি বলেছেন, যে কেমনভাবে প্রত্যেকটা জায়গায় যে ম্যাচ হচ্ছে, কেমনভাবে যে কথাগুলির যে মিল দেখা যাচ্ছে, সেগুলি তখন ধরতে পারবেন। এমনকি আমরাও যে আলোচনাগুলো যে প্রত্যেকটা দিন শুনছি না, এই আলোচনাগুলির ভিতরেও কিন্তু এমন কিছু কিছু কথা আমরা শুনে থাকি, শুনেছিও, এর আগেও আমরা শুনেছি, যেখানে গুরু গ্রন্থ সাহিবজি বইতে যে কথাগুলি লেখা আছে, অনেক কথাই কিন্তু এই আলোচনার মাধ্যমে অনেক জায়গায় এসেছে। হয়তো নাম ধরে পার্টিকুলারলি হয়তো আমরা শুনিনি যে গুরু গ্রন্থ সাহিবজিতে এই কথা আছে, ঠাকুর যে এইরকমভাবে বলেছেন, সেই কথাটাকেই যে এমন করে। তবে কথাটার যে মূল জায়গা, মূল জিনিস যেটা, সেটা কিন্তু আমরা আলোচনাতে প্রায় কিন্তু শুনে থাকি সেসব কথাগুলি। এই কারণেই তো ঠাকুর বলেছেন যে তারা আলাদা কেউ নন, সেই এক, সেই একেরই আবির্ভাব বারে বারে যুগ প্রয়োজন অনুযায়ী হচ্ছে। যখন যেমন ভাবে দরকার তিনি সেই রকম ভাবেই আসছেন, তাই না? তো যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি এখানে শেষ করব। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো, যদি আজকের এই ভিডিওটা আমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতর শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্ট লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে কোনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না। আর এরকম বিভিন্ন